আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই দেখছেন যে আমার ঘিরে একটা সমস্যা হয়েছিল। সেটা হলো আপনার অক্সিজেন সংকটের কারণে বেশ কিছু মাছ মারা গেছে। দীর্ঘ 2 দিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করা হয় নাই অন্যান্য কাজের ঝামেলায়। আজকের আমি আপনাদের সাথে এমন একটা অভিজ্ঞতা শেয়ার করব যেটা আমার অভিজ্ঞতাটা হয়েছে আর কি, একদম প্র্যাকটিক্যাল। যে আমার ঘিরে মাছের অক্সিজেন সংকট মুহূর্তে আমি কি করছি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই যারা নতুন মাছ চাষে আসতে চাচ্ছেন কিংবা মাছ চাষ করতেছেন তাদের হয়তো যদি এই ভিডিওটা দেখেন, আমার যে অভিজ্ঞতা হয়েছে তা থেকে আপনারা কিছুটা ধারণা পাইতে পারেন আর কি। আমার যখন টানা বেশ কিছুদিন আপনার রোদ, প্রচুর রোদ, হঠাৎ করে বৃষ্টি রাত্রেবেলায়, সকালবেলায় যখন খাবার দিচ্ছি ঘেরে দেখি যে চিংড়ি মাছগুলো আমাদের ঘেরে তো চার সাইডে আর কি নেট দেওয়া থাকে, যেহেতু আমরা চিংড়ি মাছের ঘের করি। প্রত্যেকটা ইসে আপনার চিংড়ি মাছ, নেটে চিংড়ি মাছ লেগে গেছে আর কি। মাছ, অধিকাংশ মাছ ভেসে গেছে। তাৎক্ষণিক বুঝতে পারলাম যে অক্সিজেনের সংকট, আবহাওয়া বেশি একটা ভালো না। তাৎক্ষণিক আমি আমাদের যে ঘেরের পানি দেওয়া ব্যবস্থা, মোটর চালায় দিলাম যাতে পানিটা এলোমেলো হয়, উলট পালট হয়, মাছ কিছুটা স্বস্তি পায়। মোটর চালায় দেওয়ার পরে আপনার আমাদের অক্সিজেন যে ট্যাবলেটগুলো আছে, জিওলাইট, ওইটা আমি রাখি আর কি। তাৎক্ষণিক আমি গেরের ভিতর ওইটা দিয়ে তারপরে আপনার মোটর দিয়ে এয়ারেশন, যেহেতু আমাদের এয়ারেশনের ব্যবস্থা নাই, মোটর দিয়েই পানিটা এলোমেলো করে দেওয়ার চেষ্টা করলাম যাতে মাছের কোনো অক্সিজেন ঘাটতি কমতে থাকে। আলহামদুলিল্লাহ ওইটা করার পরে আল্লাহর প্রতি লাখো শুকরিয়া যে আমার মাছগুলো আস্তে আস্তে পানির নিচে যেতে শুরু করছে, অক্সিজেন ঘাটতি অনেকটা কমে গেছে। তবে আমি পানিতে নেমে যখন হাত দিয়ে দেখলাম আপনার বেশ মাছ, প্রায় আমার ছোটো মাছ প্রায় 4-5 কেজির মতো মরা মাছ পাইছি আর কি। আর আরও তো কত মারা গেছে যেটা হয়তো হাতে লাগে নাই, প্রায় 4-5 কেজির মতো মরা মাছ পাইছে। যাই হোক, এর থেকে বড় দুর্ঘটনা মানে বড় ধরনের কিছু হলেও হতে পারতো। আল্লাহর পরে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ অল্প থেকে আমাদের মুক্তি দিছে এর থেকে। আপনারা অবশ্যই এই ধরনের সমস্যা হলেই এই ব্যবস্থায় নেবেন।